দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন যে সামরিক যুদ্ধ জাহাজগুলো, বিমানবাহী রণতরী যে জাহাজগুলো, পাশে ডেস্ট্রয়ার, ফ্রিগেট আর বিভিন্ন ধরনের বিশাল সামরিক বহর, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন ঘাঁটি আছে মধ্যপ্রাচ্য, সেখান থেকে যুদ্ধ বিমানগুলো একে একে উড়ে উড়ে আপনার সেই বিমানবাহী রণতরীতে অবস্থান নিচ্ছে। টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে ইরান। যে কোনো মুহূর্তে ইরানে একটা বড় ধরনের অভিযান চলবে, আর এই অভিযানের মধ্যে একটা প্রধান টার্গেট হচ্ছে কে? সর্বোচ্চ নেতা। কারণ ওনাকে যদি বালিশ ছাড়া ঘুম পাড়াই দেওয়া যায় তাহলে পুরো ইরান ঘুমিয়ে যাবে। মধ্যপ্রাচ্য একমাত্র জেগে থাকা রাষ্ট্র ইরানকে ঘুম পাড়াইতে পারলে বাকিদের মধ্যে ভয়ে এমনিতেই ঘুম চলে আসবে। তবে ইরান কি বিষয়টা হতে দিবে? উল্টো ইরান ট্রাম্পকে বালিশ ছাড়া শোয়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, দাবি হচ্ছে ইরানের। তবে তারা বলছে যে যেই হাত বা যেই হস্ত ইরানের সর্বোচ্চ নেতার দিকে আসবে সেটাকে সুন্দর করে এভাবে প্যাকেট করে, অথবা যদি ভালো লাগে এই অংশটা রাইখা বাকি অংশটা ফেরত পাঠিয়ে দেওয়া হবে। বুঝতেই পারছেন, ইরানও তাদের সর্বোচ্চ অবস্থান প্রকাশ করছে। বরঞ্চ ইরান বলছে যে সর্বশেষ 2024-এ ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাচনী প্রচারণা, সেখানে আমি একটা নিউজ দিয়েছিলাম যেটা ছবি প্রকাশ করছিল যে এইবার আর কোনোভাবেই টার্গেটটা মিস হবে না, এবার জিনিসটা জায়গা মতো গিয়া কাজে লাগবে, আর এতে বালিশ ছাড়া ঘুমিয়ে পড়বে ট্রাম্প। অর্থাৎ পাল্টাপাল্টি একটা হুঁশিয়ারি অবস্থান হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে। তবে ইরানের সাথে এই মুহূর্তে পায়ে পা দিয়ে অনেকটা লড়াই করতে চাচ্ছে আপনার আমেরিকা। গেল 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে থেকে ইরানের যে বিক্ষোভ হয়েছিল, মোটামুটি এই সরকারের পতন হবে, এই সরকার ভাইগা যাবে, রাশিয়া থেকে প্লেন আসছে, 20 জনের টিম হয়েছে, ইরানের জেনারেলরা পৃথিবীর বিভিন্ন দেশে পাসপোর্ট জমা দিয়ে ফেলেছে ভিসার জন্য, এরকম নানান বক্তব্য আপনারা শুনেছিলেন। বাট কোনোভাবেই ওই ন্যারেটিভ তৈরি করেও ইরানকে আসলে সরকার পতন করানো যায়নি, বরঞ্চ ইরান উল্টোভাবে নিজেদের এই সিস্টেমকে কন্ট্রোল করে ফেলেছে এবং জনগণ ঘরে ফিরে গেছে। ইরানের যেই সর্বশেষ পলাতক যে রাজার ছেলে ছিল রেজা পেহেলভি, তার কথায় কেউ সাড়াও দিচ্ছে না। তো সব মিলিয়ে যখন কোন সিস্টেম আর কাজ করছে না, তখন ওই যে গতানুগতিক ধারায় অভিযান চালিয়ে ইরানকে অনেকটা সাইজ করার প্ল্যান কিন্তু আমেরিকার। কিন্তু এই খেলার মধ্যে যে বললাম না যে সর্বোচ্চ যিনি নেতা আছেন, স্পেশালি গতবার যখন ইরানে অভিযান চালালো মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ছেলে, পালিত ছেলে, তখন আপনাদের খেয়াল থাকার কথা ইরানের বেশ কয়েকজন সামরিক জেনারেল অফিসার যারা আছেন, বড় বড় মাপের পরমাণু বিজ্ঞানী, এমনকি রাষ্ট্রটির অতি গুরুত্বপূর্ণ যারা ব্যক্তিরা আছেন, তাদেরকে বেছে বেছে বালিশ ছাড়া শোয়াই দেওয়া হয়েছিল। আর এইবার বলা হচ্ছে যে আমেরিকার পক্ষ থেকে যে সর্বোচ্চ যিনি নেতা আছেন তিনি কোথায় আছেন জানা আছে, এমনকি তাকে যে কোনো সময় বালিশ ছাড়া শোয়ানোর ব্যবস্থা করার সক্ষমতা আমেরিকার আছে। আর তাকে শোয়াই দিতে পারলেই বাকি ইরান গণতন্ত্রকামী হয়ে যাবে, কারণ তিনি একমাত্র গণতন্ত্রের পথে মূল বাধা। অপরদিকে ট্রাম্পের এমন বক্তব্যের পাল্টা জবাব যখন ইরান দিয়েছে, শুধুমাত্র কি মুখে দিচ্ছে না, ইরান তাদের সামরিক প্রস্তুতি সর্বোচ্চ লেভেলে নিচ্ছে। তথ্যসূত্র যতটুকু বলছে যে ইরানে যদি কোনো অভিযান চলে তাহলে সর্বোচ্চ শক্তি নিয়ে পাল্টা অভিযান চালাবে আপনার ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলছেন যদি নতুন করে কোন রকম ঘটনা হয় তাহলে ইরান এই ক্ষেত্রে পিছপা হবে না। আর মার্কিন ওয়াল স্ট্রিট জার্নালে আসা প্রতিবেদন বলছে যে 2025 সালের জুনে ইরান যেই সংযম দেখিয়েছিল আমেরিকার পালিত পুত্রদের বেলায়, এবার কিন্তু সেই রকম হবে না। যদি এবার কোনো ঘটনা ঘটে তাহলে তারা তাদের শক্তিশালী সামরিক বাহিনী এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার যে ছোট ছোট প্রপার্টিগুলো আছে, ঘাঁটিগুলো আছে, সেগুলোকে অনেকটা আদর করে মাটির সাথে আপনার একীভূত করে দিবে। এটাই হচ্ছে ইরানের অবস্থান। আর সর্বোচ্চ নেতার দিকে তাকাইলে যে চোখ দিয়ে তাকাবে সেই চোখটা সুন্দর করে এখান থেকে আস্তে করে রেখা বের করে এটা পকেটে ধরাই দিবে। তবে বলা যত সোজা, করা ততটাই কঠিন। তারপরেও এক প্রকার ওসিয়তি বলতে পারেন, যেমন বাংলাদেশে ওসিয়তরা আপনাদের কাছে পরিচিত। কোন ব্যক্তি মারা যাওয়ার আগে তার ধরেন সম্পত্তি নিয়ে, তার 40 নিয়ে, অথবা তার দাফন কাফন নিয়ে অনেক সময় ওয়াসিয়ত করেন, হ্যাঁ, যে জানাজা কে পড়াবে, এরকম একটা ওয়াসিয়ত থাকে। তো ট্রাম্পও এক ধরনের ওসিয়ত করে গেছেন মার্কিন সামরিক বাহিনীর প্রতি। আর এই ওসিয়ত কিন্তু আমেরিকা শতভাগ পূরণ করবে। পৃথিবীর মানচিত্র থেকে ইরান নামক যে রাষ্ট্রটা আছে এটাকে আসলেই কিন্তু মাটির সাথে একীভূত করে দিবে। সব বালি বালি দেখা যাবে, আর কিছুই থাকবে না। আসলে কি সম্ভব? সম্ভব। কেন সম্ভব বলি,
সুপার পাওয়ার হিসেবে আমেরিকা তো নাম্বার ওয়ান, সেই ক্ষেত্রে ইরান আছে, খারাপ না, তবে আমেরিকার সাথে পাঙ্গা নিয়ে লড়াই করার মতন অবস্থানে কিন্তু নাই। কেন হঠাৎ করে আসলো? একদিকে মধ্যপ্রাচ্যের আরব সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই বিমানবাহী রণতরীগুলো আছে সেগুলো আপনার পৌঁছে গিয়েছে, সাথে ফ্রিগেট, ডেস্ট্রয়ার। মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন সামরিক যুদ্ধ বিমান সেখানে গিয়ে অবতরণ করছে। এই পরিস্থিতিতে ইরান তাদের পাল্টা জবাব দিচ্ছে যে তাদের সর্বোচ্চ নেতা অথবা তাদের ভূখণ্ডে যদি কোনো ঘটনা হয় তাহলে তারা সর্বোচ্চ পরিমাণ রিয়েকশন দিবে। এমনকি ওই যে 2024-এর একটা ছবি দেখাইয়া বলছে ট্রাম্পরে যে বাবা, যদি তুমি কোনো ধরনের চিন্তা করো তাহলে ওইবার তো শুধু এরকম এদিক দিয়ে গেছে, তবে এবার এদিক দিয়ে যাবে না, এদিক দিয়ে ঠিক মানে চলে যাবে, সো সাবধান থাকো। এখন ট্রাম্পও তো কম যায় না। ট্রাম্পের যখন এরকম বক্তব্য দেওয়া হয়, তো ট্রাম্প তো ভাই সুপার পাওয়ার রাষ্ট্রের প্রেসিডেন্ট, সো তার তো পুনপুন্যা কথা আসবে। বলতেছে যদি ইরান আমাকে বালিশ ছাড়া শোয়াই দেয় তাহলে ইরানকে পৃথিবী থেকে মানচিত্র থেকে আমরা এইভাবে ডাস্টার দিয়া মুইচা ফেলবো। আর এই নির্দেশনা আমি অলরেডি দিয়ে রেখেছি। গতকালকে নিজেই এই তথ্য জানিয়েছে ট্রাম্প। ইরানের বক্তব্যের পর ট্রাম্প বলছে যে আপনার ইরান যদি কোনো ধরনের অভিযান তার বিরুদ্ধে পরিচালনা করে, অর্থাৎ সে ভয় পাচ্ছে। তার বক্তব্য হচ্ছে যে ট্রাম্পের আমার খুবই কঠোর নির্দেশনা দেওয়া আছে যদি কিছু হয়, অর্থাৎ মার্কিন সেনা যারা আছে তারা ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে আস্তে আস্তে করে মুছে ফেলবে। আর বলা হয়েছে যে গত বছর যেই অভিযানের কথা ছিল ইরানের মধ্যে, সেখানে নামমাত্র অভিযান পরিচালনা করেছে আমেরিকা। তারা যদি সর্বশক্তি দিয়া সেখানে একটা অভিযান চালায় তাহলে মুহূর্তে এই টোটাল সিস্টেমকে, একটা দেশকে বালির সাথে মিশিয়ে দেওয়ার মতন সক্ষমতা আমেরিকার আছে নাকি নাই? আসলে আছে। এখন ইরানের সাথে ঝগড়া হলে সেখানে কি আপনার মনে হয় যে ধরেন রাশিয়া বা অন্যান্য দেশগুলো গিয়ে খুব বড় ভূমিকা নেবে? আমার মনে হয় না। এখানে কিছু কূটনৈতিক ইস্যু আছে, রাশিয়ার সাথে পশ্চিমাদের একটা ঝামেলা আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে, কিন্তু কূটনৈতিক ইস্যুগুলা এখানে অনেক স্ট্রং, ব্যবসা বাণিজ্যের ইস্যুগুলা অনেক স্ট্রং। আর ভেনেজুয়েলার সাথেও রাশিয়া চীনের ভালো সম্পর্ক ছিল, কিন্তু নিকোলাস মাদুরোকে যেভাবে তুলে নিয়ে গেল ওই সময় তো তারা বাঁচাইতে পারে নাই। এরপরে বিবৃতি দিয়েছে, আওয়াজ দিয়েছে, বিভিন্ন কথাবার্তা বলেছে। তবে ইরান যেভাবে রাশিয়ার জন্য মানে একদম গলা পানিতে নেমে গেছিল, পুরো বিশ্বের মধ্যে অনেক স্যাংশন খাইছে, সম্পত্তি হারাইছে, বাটে পড়ছে, তাদের প্রেসিডেন্ট সাবেক শহীদ হয়েছেন, অনেকেই এখানে শাহাদাত বরণ করতে হয়েছে বা বিশ্ব শক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তদ্রুপ ইরানের মতন করে রাশিয়া অথবা চীন কেউই কিন্তু তার পক্ষে নামবে না। যদি নামতো ভেনেজুয়েলার পক্ষে কিন্তু তাদের অবস্থান থাকার কথা ছিল, কারণ নিয়ে গেছে তো ভাই, আলোচনা মার্কেট থেকে হারাই গেছে। তো সেই ক্ষেত্রে ইরানের জন্য আলগা কিছু দেখাবে আমার এটা মনে হয় না। মানে আমেরিকার সাথে লড়াইয়ের মধ্যে গিয়া সামিল হবে। আর এরকম হইলে চীন অথবা রাশিয়া যে কোনো একটাদের যদি আমেরিকার বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে তৃতীয়